এই হনুমানগুলোর একটা বড় বৈশিষ্ট্য কি জানো? কি? এটা কিন্তু মানুষের সঙ্গে বসবাস করে, মানুষকে ডিস্টার্ব করে না। মানুষ যদি বিরক্ত না করে ওরা মানুষের সঙ্গেই থাকে। ভাবছি কি আমি ওকে দিব না, না নিয়ে নাও। নাও নাও নাও, এবার নিয়ে চলে যাচ্ছে। মানে ওর যতটুকু দরকার ও আমার কাছ থেকে ঠিকই নিল। ও ভাবছে আমি ওকে দিব না, আসলে ওদের জন্যই তো আনা হয়েছে। নাও নাও নাও। যে ওইখানে যে হনুমান, হনুমান কি মানুষকে আঘাত টাঘাত করে কাছে গেলে? না না, ও খাবার দিলে তাতে নিয়ে নেই, তাই হাতে থেকে নিবে? ভয় পাবে না, চলে না, আমি সাথে বলে দিই। খালা হাতে কয়টা দাও। খালা ধরেন কয়টা, আপনি দেবেন আমিও দেবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, চলেন। খালারে পেয়ে ভালো হইলো, আমার একা একা ভয় করতেছিল। খালা আস্তে আস্তে যান, ভয় আবার যদি চলে যায়। না তা যাবে না, ওরা খাবারের জন্যই আসছে এখানে। এই জায়গায় আগে আসছে পয়সা। আয় কতগুলো আছে এখানে? জানা কাছে না, কাছে। বহুগুলো। এনে ও বাবা, খালার সাহস আছে, হাতে থেকে নিবে। আমি তো ভয় পাই। নে নে, ও এই সব ওই পড়ি যাচ্ছে। এনে সব কটা নেবে তা নে। নে আর কই ডাক দে। নো 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 আয় নো 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 নো, ও তো সব। আয়। আমরা আছি এখন কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। দারুণ মুহূর্ত। এগুলো কি জানো? হনুমান, এগুলোকে বলে কালো হনুমান। আচ্ছা এটা বিরল একটা প্রজাতি এবং এগুলো হচ্ছে কান বলা হয় কি কালো। জানো? হ্যাঁ, এগুলো হচ্ছে ভবঘুরে কালো হনুমান। এই এলাকাতে যেটা অনুমান করা হয় 400-500 আছে। ও তো আমার হাত ছাড়তেছে না, ভাবছি কি আমি ওকে দিব না। ও সব না নিয়ে নাও। নাও নাও নাও, এবার নিয়ে চলে যাচ্ছে। নিয়ে চলে যাচ্ছে। মানে ওর যতটুকু দরকার ও আমার কাছ থেকে ঠিকই নিল। ও ভাবছে আমি ওকে দিব না, আসলে ওদের জন্যই তো আনা হয়েছে। নাও নাও নাও। কতগুলো আছে এরকম খালা? মেলা আছে, বহু আছে, ওই জায়গায় আরো আছে। ও এদেরকে খাবার দেওয়া হয় সরকার থেকে? খাওয়া কি দেয় খাবার? হইতেছে ওই কলা দেয়, এক এক ভ্যান কলা নিয়ে আসে, পেয়ারা নিয়ে আসে, বহু ওই ফল ফুল নিয়ে আসে সব। প্রতিদিনই আসে? প্রতিদিন সকাল নিয়ে আসে, কয়টার দিকে আসে? ও 8টা-9টার দিনই আসে। এদেরকে সংরক্ষণ করার জন্য এদেরকে খাবার দেওয়া হচ্ছে সরকার থেকে, মানুষজন এসে দেয়। এই হনুমানগুলোর একটা বড় বৈশিষ্ট্য কি জানো? কি? এটা কিন্তু মানুষের সঙ্গে বসবাস করে, মানুষকে ডিস্টার্ব করে না। মানুষ যদি বিরক্ত না করে ওরা মানুষের সঙ্গেই থাকে। আমি কিন্তু একটু ভয় পাইছিলাম যে কামড় টামড় খামচি টামচি দেয় কিনা। মানে এত সুন্দর করে নিল ওরা আমার কাছ থেকে। সবচেয়ে বড় অবাক করা বিষয় কি জানো? কি? এদের মধ্যে কেউ যখন মারা যায় না, সবাই বসে শোক করে। এই যে খাওয়া টাওয়া দেখো, ধরা সবকিছু না এরা মানুষের হয়তো সঙ্গে যেটা খুব মিল। হয়েছে সকালে কোনো কারণে খাবার মিস করেছে, এই জন্য এখন দুপুর হয়ে গেছে। আমরা আছি কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, তার পিছনেই পেলাম। এরা এই জায়গাটার বড় একটা থাকার কারণ, এখানে দেখবা এই ডাস্টবিনের কাছে বসেছিল, বুঝছো কেন জানো? কেন? কারণ হচ্ছে ডাস্টবিনে যে উচ্ছিষ্ট কিছু ফেললে হ্যাঁ। ওরা যেন সেই খাবারটা খেতে পারে। মূলত খাবারের জন্যই ওদের এখানে আসা। আর এরা কি করে জানো? এরা হচ্ছে দলবদ্ধ প্রাণী, এক একটা দলে 8 থেকে 12টা থাকে, হনুমান থাকে। এবং এদের মধ্যে যে শক্ত সামর্থ্য যে পুরুষ, সে হচ্ছে দলনেতা। তোমার মনে আছে আমরা বানরের দলনেতা পাইলাম গাজীপুরে যে? না বাবা, বিরল একটা হনুমান, এরা বিরল প্রজাতির। ও বাবা দেখো। এখন এখন আদর করো তো, আদর করো। হ্যাঁ ও এখন রেগে যাচ্ছে। না, রাখবে না। খাবার শেষ হয়ে ও খাবার বানর চাচ্ছে। খুঁজছে, বাদাম খুঁজছে। হ্যাঁ, আর একটু বাদাম দেই না? হ্যাঁ দাও। কি আরো চাই তোমাদের? দাঁড়াও 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 দাঁড়াও, দিচ্ছি। খুলে দেই? আচ্ছা দিয়ে দাও। ও প্যাকেট সহ নিবে, খুলে দিতে একটু খুলে খুঁজে দিতে দিবে না। দাও খুলে দেই। ও একা একা খাবে, ওকে দিবে না? না দেখো একদম মানুষের মতন খুলে খাচ্ছে। ও বাবা কামড় দিতে চায়। থাক, এই কামড় দিও না। মানুষকে কিন্তু ওরা বন্ধু ভাবে না, এটা তো মানে মানুষ দেখে ওদের আনন্দ পাচ্ছে। কেউ সবার কাছে একটা অনুরোধ করব, অনেকেই হচ্ছে ওদেরকে বিরক্ত করে। হ্যাঁ, ভয় পারলে দেখায়। ওদের উপযুক্ত খাবার দেবেন, কেউ ওদের বিরক্ত করবেন না। ওরা যে খাবারটা খেতে পছন্দ করে না, যেমন কলা বাদাম। দেখো মুখটা পুরো কালো, আর এই যে লেজটা দেখো কত বড়। বিশাল বড়। একটু দূরে চলে গেল, ভাবছে যদি নিয়ে যাই ওর প্যাকেটটা। ওদেরও তো আছে না, যে ভয় আছে যে খাবারটা নিয়ে যায় কিনা। সব প্রাণী দেখো খাবারটা ঠিক বোঝে। ইস কিভাবে বাদামে খোলটার মধ্যে কামড় দিয়ে ভেতরের দানাগুলো বের করতেছে। কেউ যদি ওদেরকে খাবার দেন, তাহলে যে প্যাকেটটা থাকবে জায়গাটা নোংরা না করে
সে প্যাকেটটা ডাস্টবিনে ফেলে দেওয়াই ভালো। আমি এখন- আশা করবো সুহি, ওদের খাবারটা শেষ হলে তুমি ডাস্টবিনের প্যাকেটটা ফেলে দিবা। কিন্তু আর সবার কাছে একটা অনুরোধ, ওরা কিন্তু এই হাসপাতাল চত্বরে সব জায়গায় এসছে খাবারের জন্য, ঠিক আছে? ওদের খাবারটা ভালোভাবে দিবেন, এমন কোনো খাবার ওদেরকে দিবেন না হ্যাঁ, যেটা ওদের- ওরা খেতে অভ্যস্ত ওদের না। হজমে সমস্যা হয়, ওদের হজমে পেটে কোনো সমস্যা ইয়ে হয়। ওরা মূলত পেয়ারা মানে ফলমূলটা বেশি খেতে পছন্দ করে। তার মধ্যে দেখলাম যে বাইরে একদম বাদাম বিক্রি করছে, যেখান থেকে আমরা কিনে নিয়ে আসলাম। এই প্যাকেটটা এখন নাও, নিয়ে ওকে দাও, ওকে দাও, প্যাকেটটা খুলে নিও। এবার খুলে নিও প্যাকেটটা। ওর কিন্তু পেট ভরে গেছে না? হ্যাঁ মনে হয়, প্যাকেটটা খুলে নাও, তারপর রেখে দাও। আমি হ্যাঁ ওর এখনো পেট ভরেনি, ও এখনো খাচ্ছে। খুঁটে খুঁটে হ্যাঁ খাচ্ছে। ও তো অনেক বুদ্ধিমান প্রাণী। নাও নাও। উনি একদম, ওনার একদম পেট পরিপূর্ণ হয়ে গেছে। উনি এখন খেয়ে টেয়ে দেখো, খুব মানে বেশি কিছু ওদের কিন্তু চাওয়া নাই না? হয়তো বাদাম খেয়ে হয়তো পেটটা ভরে গেছে। দেখো সুহি, সুহি হ্যাঁ এ কিন্তু ফুল বাবু হয়ে আছে এখন। হ্যাঁ এখন বাবু ঘুমাবে। হ্যাঁ, পেটটা ভরে গেছে, ও তার আর কোনো চাহিদা নেই। হ্যাঁ পেটটাও ভরে গেছে। এখন হয়তো খাবার দিলেও আরও খাবে না। দল ছেড়ে চলে আসছে কেন? সকালে তো খাবার বঞ্চিত হয়েছে। তার পেটটা খালি হয়েছে, সে ভালো। না না, সে না। বিরক্ত করবে না। আবার দেখো নিজের লেজ নিজে চুলকায়, কি সুন্দর। দেখো পা, হাত, মুখ, কান এগুলো হচ্ছে কালো। কালো। হ্যাঁ, এই জন্য তো মশা কামড়াচ্ছে দেখছো? অনেক ও, হ্যাঁ। মশা ওকে ঘিরে ধরছে, আবার নিজে নিজে চুলকায়। হ্যাঁ আচ্ছা। ও জানে তো যে পাবে। প্রথম দিকে দেখো পেটে ক্ষুধা ছিল, তখন কিন্তু একদম ঘপাঘপ করে মানে খাওয়া শুরু করলো আমার হাত থেকে ওরা নেওয়ার দুপুর জন্য। সময় এখানে আসে না, কিন্তু এখানে আসছে আসলে এই খাবারের জন্যই। খাও বাবা, যদি পেট ভরে কেউ এসে খাও। খাবার দেয়। আহারে, খাবার না পেলে তো না খেয়েই থাকতে হয়, তাই না বলো? হুম। মানে ওদের পেট ভরে গেল, ওরা চলে যাচ্ছে। মানে মানুষ বনে যেমন, চলে যাচ্ছে। হ্যাঁ মানুষ যেমন খাবে, আবার পরের বেলা কি খাবে সেগুলো জমায়, তার নাতি নাতনি কি খাবে সেগুলোও জমা করে না? হুম। আর ওদের পেট ভরে গেল, পশু প্রাণী চলে পাখি যাচ্ছে। এদের তো তাই, আর এরা খাবে তো না। খাবার সংরক্ষণ করে না।